তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের ব্রাঞ্চের যে তৃতীয় পদ্ধতিটা অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টিং সিস্টেম মেথড, এই পদ্ধতিটা করাবো। এর আগের দুটো ভিডিওতে আমি করেছিলাম, সেই দুটো ভিডিওতে প্রথম যে ভিডিওটা সেটাতে আমি করেছিলাম হচ্ছে ব্রাঞ্চ বুঝিয়েছিলাম এবং সেখানে আমি প্রথম পদ্ধতিটা অর্থাৎ ডেটার সিস্টেম মেথড আমি করে দিয়েছিলাম। এবং তারপরের যে ভিডিও অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদেরকে করেছিলাম দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ স্টক অ্যান্ড ডেটার সিস্টেম মেথড, এটা আমি করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের যে শেষ পদ্ধতিটা অর্থাৎ যে তৃতীয় পদ্ধতি অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টিং মেথড, এই পদ্ধতির অঙ্ক আজকের আমি তোমাদের করাবো। তো দেখো তোমাদের প্রথমেই যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 2019 সালে বিকম অনার্সে যে অঙ্কটা এসেছিলো সেটা দিয়ে তোমাদেরকে আমি বুঝাচ্ছি। কি বলছে দেখো, লোকেশ অ্যান্ড কোম্পানি উইথ দেয়ার হেড অফিস অ্যান্ড অ্যাট কলকাতা। লোকেশ অ্যান্ড কোম্পানির একটা হেড অফিস রয়েছে কোথায়? কোম্পানির হেড অফিস রয়েছে কোথায়? না, কলকাতাতে। invoice goods to their Mumbai branch at IP which is the wholesaler price। মুম্বাই ব্রাঞ্চে ভালো করে মুম্বাই ব্রাঞ্চে তার জিনিসপত্রগুলো পাঠায়, একটা মুম্বাই তার ব্রাঞ্চ রয়েছে এবং সমস্ত কিছু ইনভয়েস প্রাইসে পাঠায়, ওটাই হচ্ছে হোলসেলার প্রাইস, ইনভয়েস প্রাইসটাই। দ্য আইপি অর্থাৎ ইনভয়েস প্রাইস ইজ কস্ট প্লাস 40%। ইনভয়েস প্রাইস কত হচ্ছে? কস্ট মানে 100 প্লাস 40 অর্থাৎ 140। The branch is required to sell the goods at 125% of ইনভয়েস প্রাইস। বলছে কি মানে তোমার ব্রাঞ্চ যা কিছু বিক্রি করছে মানে ব্রাঞ্চ বিক্রি করবে কততে? দেখো জিনিস বিক্রি করবে বলছে দেখো তোমার মানে 125% অফ আইপি অর্থাৎ ইনভয়েস প্রাইসের 125%, মানে ইনভয়েস প্রাইস কত? 140, তার 125%-এ জিনিস বিক্রি করা, অর্থাৎ 140-এর 125%-এ সেই জিনিসটা বিক্রি করবে। ঠিক আছে, তারপর কি বলছে? দ্য হেড অফিস হাউএভার সেল গুডস অ্যাট হোলসেলার প্রাইস টু ইটস কাস্টমার ইন কলকাতা। হেড অফিস কিন্তু মানে ব্রাঞ্চ বিক্রি করবে কি 140%-এর ওপর 125% প্রফিট করে বিক্রি করবে। আর তোমার কি বলে মানে হেড অফিস কীভাবে বিক্রি করবে? হেড অফিস বিক্রি করবে তার হোলসেলার প্রাইস বলতে গেলে কত বোঝাচ্ছে? না 125% ইনভয়েস বোঝাচ্ছে, সরি 140% বোঝাচ্ছে, 140% ইনভয়েস বোঝাচ্ছে। তারপরে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার ascertain the profit earned by the head office and branch preparing the কলম ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কলমের করতে বলছে, একটা কলম করতে বলছে কি ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের করতে বলেছে। দেখো এই ফাইনাল অ্যাকাউন্টে কিন্তু ফাইনাল অ্যাকাউন্টে এই ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম পদ্ধতি তোমাদের কি করতে হবে? একটাই অ্যাকাউন্ট, একটা মানে দুটো অ্যাকাউন্টই করতে হচ্ছে। কি করতে হচ্ছে? ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে তোমাদের ব্যালেন্স শিটটা করতে হবে, মানে কি করতে হবে? প্রফিট অ্যান্ড লস, এই ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, দুটো একসাথেই আমরা করি, জানি আমরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় দুটোকে একসাথেই করেছি, আলাদা আলাদা করা করছি না। তাহলে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা এটা করবো। ঠিক আছে, একদম সহজ, একটু বুঝে আমরা জিনিসটাকে করব। তাহলে দেখো প্রথমে কি করব? দুটো ঘর রাখতে হবে, একটা হেড অফিসের একটা ব্রাঞ্চ, দুটো হিসাব একসাথে রাখছে, একটা হেড অফিস একটা ব্রাঞ্চ। এর পাশে হেড অফিস একটা ব্রাঞ্চ, ডেবিট ক্রেডিট লিখেছে, উপরে ইন দ্য বুকস অফ লোকেশ অ্যান্ড কোম্পানি ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট। আচ্ছা, এই ফর দ্য ইয়ার ইনটা নিচে লিখবে, নিচে লিখে ডট তারিখ তারিখ থাকলে তারিখ দেবে, নাহলে ডট দিলে। ঠিক আছে, এবার শুরু করি আমরা। প্রথমেই দেখো অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, দেখো ওপেনিং স্টক দুজনেরই দিয়ে দিয়েছে, অর্থাৎ হেড অফিসেরও দিয়েছে কলকাতা মানে হেড অফিস, আর ব্রাঞ্চ তো মুম্বাই হচ্ছে ব্রাঞ্চ, তাহলে দুজনেরই দেখো ওপেনিং স্টক দিয়ে দিয়েছে। তাহলে সবার প্রথমে আমি ওপেনিং স্টক বসিয়ে দেব। ঠিক আছে, টু ওপেনিং স্টক ঠিক আছে, ওপেনিং স্টক কত আছে? 40,000, 35,000 বসিয়ে দিই আমি। 40,000 আর একজনের আছে কত? 35,000। ঠিক আছে, তারপরে ভালো করে দেখো দুজনেরই দিয়ে দিয়েছে তোমার ওপেনিং স্টক। তারপরে দিয়ে দেখো পারচেস, মানে হেড অফিস পারচেস করেছে একটা গুডস পারচেস করেছে কত? 3 লাখ টাকায়। তাহলে পারচেস করলে এদিকে হবে টু পারচেস কত টাকায়? 3 লাখ টাকায় পারচেস করেছে। কত টাকায় পারচেস করেছে? দেখো 3 লাখ টাকায়। 3 লাখই তো, হ্যাঁ 3 লাখ টাকায় পারচেস করেছে। বসিয়ে দিই আমি হেড অফিসের ঘরে। ঠিক আছে, এর কাছে তো কিছু নেই। নেক্সট এবার বলে দেখো গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাট কস্ট। ভালো করে মন দিয়ে বুঝবে, গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাট কস্ট অর্থাৎ
হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে, হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে। কি প্রাইসে দেখো বলে দিয়েছিল প্রথমে যে হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠাবে কি সবসময় ইনভয়েস প্রাইসে, কিন্তু এখানে কস্ট দিয়েছে, তাহলে এটাকে ইনভয়েসে নিয়ে যেতে হবে। এবার ভালো করে দেখো, এটা নেওয়ার আগে তোমাদেরকে জিনিসটা জেনে দাও। ব্রাঞ্চ যেহেতু দুটো ঘর করছি আমি, তাহলে ব্রাঞ্চ কি সরি হেড অফিস কি করছে, ব্রাঞ্চকে গুডস পাঠাচ্ছে। তাহলে হেড অফিসের কাছে এটা কি, হেড অফিসের কাছে এটা একটা সেলস, আবার ব্রাঞ্চ হেড অফিসের কাছ থেকে গুডস পাচ্ছে, তাই তো হেড অফিস পাঠাচ্ছে মানে কি ব্রাঞ্চ পাচ্ছে, ব্রাঞ্চের কাছে এটা কি, ব্রাঞ্চের কাছে এটা হচ্ছে পারচেস, তাই তো। তাহলে কি বসাবো, হেড অফ দুটোই দুদিকে বসবে এটা, ঠিক আছে। হেড অফিসের ক্ষেত্রে হচ্ছে সেলস আর তোমার ব্রাঞ্চের ক্ষেত্রে হচ্ছে পারচেস, তাহলে ঠিক আছে। তাহলে দুদিকেই লিখি আগে। তাহলে হেড অফিস মানে ব্রাঞ্চের ক্ষেত্রে কোন দিকে আছে, সেলস সবসময় এদিকে হয়, মানে হেড অফিস এদিকে হবে, আর ব্রাঞ্চের ক্ষেত্রে কোন যাবে, পারচেস সবসময় এদিকে হয়, তাহলে এদিকে হবে। টু গুডস সেন্ড টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ, তাই তো। অবশ্যই ইনভয়েস প্রাইসে, যেহেতু কস্ট বলে দিয়েছে, এগুলোতে কিছু বলেনি তাই আমরা ওগুলোতে যেটা ইচ্ছা ধরে নিতে পারি, কিন্তু এটা তো অবশ্যই ইনভয়েস প্রাইসে করতে হবে, ঠিক আছে। সেম ভাবে এদিকেও বসাতে হবে, বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। আচ্ছা এটা জিনিসটা তো একটা তোমাদেরকে বোঝানো হয়নি, সেটাকে আগে বুঝিয়ে দিই। দেখো এখানে ইনভয়েস প্রাইস কি বলেছে, এখানে একটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা। প্রথমে দেখো দিয়েছে, দেখো কস্ট কত, কস্ট কত 100%, তাই তো, কস্ট কত 100%, ঠিক আছে। ইনভয়েস কত, ভালো করে দেখো আমি শর্টে লিখছি, ইনভয়েস কত, তাহলে ইনভয়েস কত, ইনভয়েস হচ্ছে তাহলে কত, তোমাদেরকে বললাম যে ইনভয়েস হচ্ছে কস্ট প্লাস 40%, তাই তো। তাহলে কস্ট প্লাস লোডিং, কস্ট প্লাস লোডিং, কস্ট প্লাস লোডিং, ঠিক আছে, কস্ট প্লাস লোডিং। তাহলে কত হচ্ছে দেখি আমি, ইনভয়েস প্রাইস কত হচ্ছে, কস্ট কত 100 প্লাস 40, তাহলে কত হচ্ছে 140, ঠিক আছে। কস্ট কত হলো, তাহলে ইনভয়েস কত হলো 140। এরপরে বলেছে দেখো ভালো করে দেখো, একটা জিনিস বলেছে যে ব্রাঞ্চ বেচবে, ব্রাঞ্চ কততে বেচবে বলো তো, কস্টের ওপর সরি ইনভয়েসের ওপর 125% প্রফিট রেখে। তার মানে এটা কি, তার মানে এটা ব্যাপারটাকে বোঝো, তাহলে এটাকে বলা হয় লিস্ট প্রাইস, ঠিক আছে, লিস্ট প্রাইস। কি বলেছে দেখো, বলছে ইনভয়েসের ওপর, অর্থাৎ ইনভয়েসের ওপর, ব্যাপারটাকে বোঝো, ইনভয়েসের ওপর মানে কত রাখবে, ইনভয়েসের ওপর প্লাস ইনভয়েসের এটা ইনভয়েসের 40%, মানে ইনভয়েসের 40% মানে কত, এই সরি 125%। ব্যাপারটাকে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য দিলাম, মানে ইনভয়েস প্লাস তার উপর 125%, এটা তোমাদেরকে অঙ্কের মধ্যে কিন্তু বলেছে। তার মানে অ্যাকচুয়ালি কত বলেছে বলো তো, তার মানে আমি এখানটায় করছি, ইনভয়েস কত, ইনভয়েস হচ্ছে 140, ঠিক আছে, তার উপর কত তোমার ইনভয়েস 140 ইন্টু 125%, ঠিক আছে। কত হচ্ছে বলো তো, হচ্ছে তোমার 140 প্লাস এটা হবে কত, এটা হবে তোমার কত হচ্ছে দেখি, 140 ইন্টু 125%, সরি এটা ভুল করেছি, এটা টোটাল তো এটাই করবো, তো এটাই হবে, সরি কস্টের ওপর বলে দিয়েছে তো ডাইরেক্ট। কত 140, অর্থাৎ ইনভয়েসের ওপর 125%, টোটাল কত হচ্ছে 175 টাকায় হিসাব মতন বেচবে। তার মানে প্রফিট কত হচ্ছে বলো তো, দেখো এটা থেকে এটা বিয়োগ করলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত, দেখো 35 টাকা প্রফিট করছে, মানে এই হিসাব মতন 35 টাকা প্রফিট করছে, ঠিক আছে। এটা করে নিলাম।
ঠিক আছে, তাহলে লোডিং কত 40% আছে। ঠিক আছে, এবার তাহলে আমি আবার অঙ্কের মধ্যে চলে আসি। এবার দেখো এখানে চলে আসি আমি, তাহলে গুড সেন্ড টু ব্রাঞ্চ, তাহলে হেড অফিস ব্রাঞ্চকে গুড সেন্ড করেছে, তাহলে হেড অফিসের কাছে এটা কি, হেড অফিসের কাছে এটা হচ্ছে সেলস। ঠিক আছে, হেড অফিসের কাছে এটা কি সেলস, কিন্তু তোমাকে বের করতে কিসে হবে বলো তো, ইনভয়েস। তাহলে হেড অফিসের সেলস কোন দিকে হয়, এইদিকে আসলে এখানে বসবে, হেড অফিসের সেল এদিকে হয়, এই যে হেড অফিস সেলস এদিকে হয়, তাহলে হেড অফিসের এখানে ঘরে বসবে, কত বসবে বলেছে দেখো কত টাকা আছে এখানে, হেড অফিসে 80,000 টাকা, এটা তো কস্টে আছে, এটা তো বুঝবে না, এটা তো কস্টে আছে, তোমাকে কি করতে হবে ইনভয়েসে নিয়ে যেতে হবে। তাহলে ইনভয়েসে নিয়ে যেতে গেলে কী করতে হয়, আমি তোমাদের দেখিয়েছি যে যত টাকা ইনভয়েস 40 ডিভাইডেড বাই 140, এইটা বসাতে হয়, তোমরা জানো এরকমভাবে বসাতে হয় ইনভয়েসে নিয়ে গেতে লোডিংটাকে। তাহলে কত হচ্ছে মানে কস্ট প্লাস 40, তাই যোগ করছি 80,000 ইন্টু 40 ডিভাইডেড বাই 140, সরি 80,000, হ্যাঁ ভুল করেছি, সরি কী করছি, এটা তো ওটা ভুল করছি, সরি, এটা হবে তোমার 140-এ নিয়ে যেতে হবে ডিভাইডেড বাই 100। ঠিক আছে, ওই কিগ্নোমে যদি ভাবো এই যে 80% মানে কস্ট, তো তার মানে কি 100%, এটা মানে কত 100% আছে, তাহলে তোমাকে কত লাগবে, তোমার এখানে বসাতে হবে কত 140% ইনভয়েসে নিয়ে যাবে, তাহলে তাই করবো আমি, এটা ভুল হয়ে গেছিলো, আমি লোডিং করে দিয়েছিলাম ভুল করে। তাহলে কত হচ্ছে দেখি 80,000 ইন্টু 140 ডিভাইডেড বাই 100, 1,12,000, তাহলে 1,12,000 টাকা। ঠিক আছে, তাহলে এর কাছে সেল হলে এর কাছেও তাই হবে, একইভাবে লিখে দাও না, 80,000 ইন্টু 140 ডিভাইডেড বাই 100, তাহলে কত হচ্ছে, এর তো পারচেস কোন দিকে হয়, এদিকে হয়, আর ব্রাঞ্চের পারচেস, তাহলে 1,12,000 টাকা, কত হলো 1,12,000 টাকা। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, গুডস রিসিভ ফ্রম হেড অফিস, আচ্ছা ওটা করার আগে না আগে সেলটা করে দিই, দেখো সেলটা আগে করি, তারপর ওটা বলছি কি সেলস কত আছে দেখো 2,80,000 আর 1,57,500, সেলসটা আগে করে দিই বাই, আচ্ছা সেলসটা পরে করার আগে করেই নি নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো কি বলে, দেখো গুডস রিসিভ ফ্রম হেড অফিস আইপি 1,33,000 টাকা, ব্রাঞ্চ হেড অফিসের কাছে এটা না 1,33,000 হবে না, কারণ কোনো দিনই পাঠিয়েছে হচ্ছে তোমার এখানে দেখো 1,12,000 পাঠিয়েছে, দেখো মানে হেড অফিস ব্রাঞ্চকে পাঠিয়েছে কত 1,12,000 টাকা পাঠিয়েছে, কিন্তু 1,33,000 টাকা তো পাওয়া যায় না, হিসাব মতন কম পাবে, তাহলে এটা কিন্তু 1,03,000 হবে। ঠিক আছে, 1,03,000 হবে। ঠিক আছে, তাহলে 1,03,000 হলে তোমাদেরকে কি করতে হবে, আচ্ছা গুডস রিসিভ ফ্রম, হ্যাঁ তাহলে এটা 1,03,000 ধরে নাও। ঠিক আছে, এটা 1,03,000, এটা ভুল আছে, এটা 1,03,000 হবে। তাহলে দেখো তাহলে ঠিক হবে, দেখো গুডস মানে ব্রাঞ্চ মানে হেড অফিস ব্রাঞ্চকে কত টাকা পাঠিয়েছিল, হেড অফিস ব্রাঞ্চকে পাঠিয়েছিল দেখো এই যে হেড অফিস ব্রাঞ্চকে পাঠিয়েছিল 1,12,000 টাকা, ব্রাঞ্চ তাই তো পাঠিয়েছিল কত 1,12,000 টাকা, কিন্তু ব্রাঞ্চ রিসিভ করেছে কত দেখো 1,03,000 টাকা, তার মানে দেখো 1,03,000 টাকা যদি সে রিসিভ করে 1,12,000 লেস 1,03,000 টাকা, তার মানে দেখো 9,000 টাকা কম রিসিভ করে, তার মানে কি 9,000 টাকা কি লস হয়েছে, গুডস ইন ট্রানজিট হয়েছে, তাই তো মানে কোনো লস হয়েছে, মানে রাস্তায় হয়তো পড়ে আছে, তার কাছে আসতে পারেনি, কাট অফ হয়ে গেছে বা কিছু হয়েছে, অ্যাবনর্মাল লস হয়েছে, তাহলে অ্যাবনর্মাল লস বা কিছু একটা হয়েছে, তাহলে সেটাকে আমি কি করব এদিকে বসিয়ে দেবো, যেটা যত টাকা আমি পাইনি, ব্রাঞ্চের ঘরে কিন্তু বসাবে কি গুডস ইন ট্রানজিট। ঠিক আছে, কত টাকা গুডস ইন ট্রানজিট কত টাকা হবে ব্রাঞ্চের ঘরে, কত টাকা বললাম 9,000 টাকা কম হচ্ছে, আমি এখানটাকে দেখিয়ে দিচ্ছি না, 1,12,000 থেকে পেয়েছে 1,03,000। ঠিক আছে, তাহলে 9,000 টাকা কম পড়েছে। ঠিক আছে, এটা হলো কি বললাম বুঝতে পারছো। তারপরে এরপরে কি আছে দেখো বাই সেলস আছে, তাহলে সেলস কোথায় বসবে, এখানে বসবে বাই সেলস কত টাকা কার কত আছে, হেড অফিসের হচ্ছে 2,80,000, হেড অফিসের 2,80,000। ঠিক আছে, আর ব্রাঞ্চের কত, ব্রাঞ্চের হচ্ছে 1,57,500, 1,57,000
500 হলো। এইবার দেখো, এইবার তোমাদের কি করতে হবে, হয়ে গেল। এবার কি করতে হবে, ক্লোজিং স্টক করতে হবে। এখানে না ক্লোজিং স্টক করতে হবে, এটার জন্যই তোমাকে ওয়ার্কিং নোট করতে। ক্লোজিং স্টক কি হলো, বাই ক্লোজিং স্টক, এটাই হচ্ছে বের করার মেন জিনিস এই ব্রাঞ্চের ফাইনাল অ্যাকাউন্টে নিয়ে, ঠিক আছে। ক্লোজিং স্টক, ঠিক আছে। এই ক্লোজিং স্টকটা বের করাটাই হচ্ছে এই ফাইনাল অ্যাকাউন্টের, মানে এই অ্যাকাউন্টের মেন বিষয়, ঠিক আছে। কিভাবে বের করব এবার তোমাকে লিখতে হবে, ঠিক আছে। দুটোরই করতে হবে, আমি করছি এখানে, মানে দুজনেরই ক্লোজিং স্টক তোমাকে বের করতে হবে, ঠিক আছে। ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, আমি শর্টে লিখছি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ক্লোজিং স্টক, আচ্ছা একটা জিনিস বলে দিই, নিচে এখানে একটা লাইন বলা থাকবে যে ক্লোজিং স্টক, হেড অফিসের ক্লোজিং স্টক সবসময় কস্টে বের করতে হবে। হেড অফিসের ক্লোজিং স্টক সবসময় বেরায় কস্টে, আর ব্রাঞ্চের ক্লোজিং স্টক সবসময় বেরায় কিসে, ইনভয়েসে। এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অ্যাট হেড অফিস, হেড অফিস ব্র্যাকেটের ভেতরে লিখে দাও কি, কস্ট, অ্যাট কস্ট, অ্যাট কস্ট, ঠিক আছে। এটা কস্টে অবশ্যই বেরাবে, ঠিক আছে। তাহলে আমি বের করি, কস্টে কিন্তু সব কিছু কস্টে রাখতে হবে। তাহলে দেখো হেড অফিসের ক্লোজিং স্টক আমি বের করছি, এই জিনিসগুলো এখানে বসিয়ে তোমাকে সুন্দর করে করতে হবে, কেন এখানে কিছু কিছু ইনভয়েস আছে, কিছু কিছু কস্টে আছে, এখানে সবকেই কস্টে নিয়ে আসতে হবে। তাহলে সবার প্রথমে কি আছে, ওপেনিং স্টক, তাই তো। সবার প্রথমে আমি বসাচ্ছি ওপেনিং স্টক, দেখো ওপেনিং স্টক, ঠিক আছে। ওপেনিং স্টক কত আছে দেখো, হেড অফিসে 40,000 টাকা। দেখো এখানে কোনো কিছুই বলেনি যে কস্ট না তোমার ইনভয়েস, এরকম কোনো কিছুই বলেনি। তাহলে আমরা যেহেতু বলিনি, আমরা এটাকে ধরে নেবো 40,000 টাকা কস্টেই আছে, ঠিক আছে। কস্টে 40,000 টাকা, ঠিক আছে। 40,000 টাকা অ্যাড পারচেস করেছে, তার মানে বেড়েছে, অ্যাড পারচেস, তাহলে এটাও মনে করি কস্টে আছে, 3 লাখ টাকা পারচেস করেছে, 3 লাখ টাকা তো, হ্যাঁ 3 লাখ টাকা তো, হ্যাঁ 3 লাখ টাকা। তাহলে যোগ করি, কত টাকা হচ্ছে, 3,40,000 টাকা। তাহলে কত বেরোলে দেখো, 3,40,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখো ও তো গুডস পাঠিয়েছে, ও তো গুডস পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে, এই ও তো ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে। ব্রাঞ্চকে গুডস পাঠালে কি হয়ে যায়, কম হয়ে যাবে, ওপেনিং স্টক কমে যাবে। তাহলে লেস করব, তাহলে লেস গুডস সেন্ড টু ব্রাঞ্চ, গুডস সেন্ড টু ব্রাঞ্চ, তাই তো। কত টাকা ব্রাঞ্চ, এটা তো কস্টে করব, তো এটা তো কস্টেই বলা ছিল, তো গুডস সেন্ড টু, হ্যাঁ কস্টে বলে, তাহলে 80,000, এটা কস্টেই ছিল, দাঁড়াচ্ছে কত, 3,40,000 প্লাস 80,000, 4,20,000, ঠিক আছে। বেরালো। তারপরে লাস্ট কি করব, এবার দেখো হলো, এবার কি করছে, সে সেলস করেছে, সেলসও কি হয়ে যাবে, লেস হবে, সেলস। এইবার এইটা খুব ভাইটাল, সেলস কততে করেছে, ভালো করে শোনো, সেলস কততে করেছে এটা তুমি ভালো করে দেখো। বলেছে দেখো, বলে দিয়েছিল প্রথমে যে ও সেল করেছে হোলসেলার প্রাইসে, মানে হেড অফিস সব কিছু বিক্রি করে, দেখো বলা ছিল এই যে কই, হ্যাঁ এই যে দ্য হেড অফিস হাউএভার সেলস গুডস অ্যাট হোলসেলার প্রাইস ইটস কাস্টমার ইন কলকাতা। কলকাতা কাস্টমারকে কিসে বের করছে, হোলসেলার প্রাইসে তাকে বিক্রি করছে, ঠিক আছে। কলকাতা হোলসেলার প্রাইসে তাকে বিক্রি করছে, তাহলে সে যদি এটাতে বিক্রি করে, মানে তার মানে কি, সে হোলসেলার প্রাইস মানে বলতে এখানে কি বলে, দেখো প্রথমে বলেছিল এই যে ইনভয়েস প্রাইস হুইচ ইজ দ্য হোলসেলার প্রাইস, ইনভয়েস প্রাইসটা হচ্ছে হোলসেলার প্রাইস। তার মানে কি সে করেছে, এটা এই যে সে বিক্রি করেছিল অ্যাকচুয়ালি কিসে, ইনভয়েসে। তাহলে ওটাকে আমরা কি করব, কস্টে নিয়ে আসবো। তাহলে কস্টে নিয়ে আসতে গেলে কি করব, কত ছিল, ছিল কত, সেলস 2,80,000, 2,80,000
80,000। ভালো করে শোনো, এই 2,80,000-এর মধ্যে কি ঢুকে আছে, মানে ইনভয়েস প্রাইস মানে 40% ঢুকে আছে। তাহলে বের করবো, তাহলে বের করতে গেলে মানে কি মানে লোডিং ঢুকে আছে, এই লোডিংটার মধ্যে থেকে বের করে নিই। তাহলে কি হবে 40, ভালো করে দেখো 40 ডিভাইডেড বাই 140। সরি ভুল হয়েছে, সরি ভুল বললাম। দেখো তার মানে এই যে 2,80,000 মানে কত, ওই কি নিয়মে যদি ভাবে এই 2,80,000 মানে কত 140, মানে কি 140 সমান কত 2,80,000। আমার দরকার কত কস্ট মানে কত 100%, তাহলে 100% সমান কত, ঠিক আছে। তাহলে ভালো করে শোনো, এই 2,80,000 মানে কত টাকা, মানে কত সমান, মানে 1 লাখ মানে 140% সমান 2,80,000 হলে আমার দরকার কস্ট মানে কত 100, তাহলে 100 সমান কত হবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট করি কত হচ্ছে দেখি। তাহলে 2,80,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 140, 2 লাখ টাকা। আচ্ছা ওহো, এটা লেস ছিল, আমি বিয়োগ করে দিয়েছি। আচ্ছা এটা 2 লাখ টাকা করি, এটা লেস ছিল, হ্যাঁ এটা আমি দেখিনি, এটা আমি যোগ করে দিয়েছি। এটা আগে বসাই, এটা 2 লাখ হয়েছে, ঠিক আছে, এটা 2 লাখ হয়েছে, তাহলে ওটা কত, এটা 2 লাখ হয়েছে। ওটা কত হয়েছিল 3,40,000 বিয়োগ 80,000, আমি এটা যোগ করে দিয়েছি ভুল করে। 3,40,000 বিয়োগ 80,000, হ্যাঁ 80,000, 3,40,000 তো, ও একটা শূন্য বেশি হয়ে যাচ্ছে। 3,40,000 লেস 80,000, 2,60,000, 2,60,000। তাহলে অ্যান্সার কত হলো দেখো, তাহলে অ্যান্সার কিন্তু হলো 60,000 টাকা ক্লোজিং স্টক। কত বেরালো ক্লোজিং স্টক 60,000 টাকা। তাহলে ভ্যালুয়েশন অফ হেড অফিসের ক্লোজিং স্টক বেরালো কত দেখো 60,000 টাকা। কি করলাম বুঝতে পারছো, হেড অফিসের সবসময় কি হয় কস্টে হয়, সব কিছু কস্টে নিয়ে গেলাম, ঠিক আছে। তো হেড অফিসে তাহলে ক্লোজিং স্টক বেরালো কত 60,000। এবার আমি বের করবো হচ্ছে তোমার ব্রাঞ্চের ক্লোজিং স্টক, ঠিক আছে। তাহলে লিখি আমি, ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অ্যাট ব্রাঞ্চ। এটা হবে ইনভয়েস প্রাইসে, অবশ্যই এটা হবে ইনভয়েস প্রাইসে, ঠিক আছে। আচ্ছা এগুলো তাই, প্রথমে ওপেনিং স্টকটা কত ছিল 35,000 টাকা। আচ্ছা এখানে আমি কি ধরে চলবো, এখানে মনে করবো এই যে 35,000 টাকাটা যেটা দেওয়া আছে সেটা ইনভয়েসেই দেওয়া আছে, ঠিক আছে, অ্যাজিউম করে নাও তুমি। তাহলে ওপেনিং স্টক কত দেওয়া আছে, কত 35,000 টাকা, বললাম কি ইনভয়েসেই দেওয়া আছে মনে করো, হলো। নেক্সট এবারে কি করব, এটা হয়ে গেল। এরপরে কি আছে দেখো ভালো করে, গুডস মানে হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছিল, তাহলে তার গুডস বেড়েছিল, তাহলে অ্যাড হবে, অ্যাড গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হ্যাঁ সেন্ট টু ব্রাঞ্চ। কত টাকা ব্রাঞ্চ করে সেট করেছিল। আচ্ছা এটা কি করতে হবে, ইনভয়েসে করতে হবে। আচ্ছা এই যেটা করেছিলাম সেটা কি করেছিলাম, আমরা তো ইনভয়েসেই করেছিলাম, এটা কিসে আছে ইনভয়েসেই তো আছে, তাহলে আর করে নিয়ে যাওয়ার দরকার নেই, ওটা ইনভয়েসেই আছে। অরিজিনাল তো ছিল 1,80,000, এই শুধু 80,000, তাহলে 1,12,000, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে কত, যোগ করি, ওহো সরি এখানে একটা ভুল করলাম আমি, দেখো ভালো করে একটা জিনিস করে দেখো, জিনিসটাকে বোঝো। আচ্ছা গুডস সেন্ট
টু ব্রাঞ্চ, ব্রাঞ্চ গুড হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে, কত টাকা পাঠিয়েছিল দেখো 1,12,000, কিন্তু ও কি পুরো টাকা মানে পুরো মানে গুডসটাই পেয়েছিল? পুরোটা তো অ্যাড করবে না, কারণ পুরোটা তো ওর কাছে আসেইনি। ওর কাছে এসছে কত, এই যে দেখো ওর কাছে এসছে দেখো 1,00,000, এই যে বললাম 3,000 টাকা এসছে। কত টাকা এসছে? 1,03,000 টাকা ওর কাছে এসে পৌঁছেছে। বাকি টাকাটা এসে, বাকিটা তো এসে পৌঁছায়নি। ও হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে 1,12,000 টাকা, ভালো কথা। কিন্তু ব্রাঞ্চের কাছে হেড অফিসের যে পাঠানোটা 1,12,000 আসেনি, রাস্তায় তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, যার ফলে তার কাছে এসে পৌঁছেছে কত? মাত্র 1,03,000 টাকা। আমি কি বললাম, এটাকে ধরে চলছি আমি, কিন্তু 1,03,000 টাকা। তাহলে এটা তো ইনভয়েসেই বলাই আছে, তাহলে এটা 1,03,000 এসে কিন্তু তার কাছে পৌঁছেছে, 1,03,000 টাকা এসে তার কাছে পৌঁছেছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো এই যে জায়গাটা। তাহলে কত হচ্ছে? 35,000 প্লাস 1,03,000, 1,38,000 টাকা হলো। কত? 1,38,000 টাকা, ভালো কথা। ঠিক আছে, কমপ্লিট হলো। এরপরে এই যে তারপরে এটা কি করব? লাস্ট হচ্ছে গুডস সোল্ড, মানে এ তো বিক্রি করেছে, তাহলে লেস গুডস সোল্ড। ঠিক আছে, গুডস সোল্ড কত টাকায় বেচেছে, ভালো করে দেখো। বেচেছে কত? 1,57,500, ভালো কথা, আমি লিখছি। দেখো এইটা তোমাদের একটু বলে দিই, 1,57,500, এটা একটু খুব ভালো করে ভাবো। বেচেছে কত? 1,57,500। আমাকে কিসে করতে বলেছে? আমাকে বলেছে এটা কিসে বের করতে হবে? ইনভয়েসে। কিন্তু এটা কিসে আছে বলো তো? অ্যাকচুয়ালি এটা আছে, কিন্তু এটা মানে কত কি বলেছিল? ব্রাঞ্চ যা কিছু বেচবে, কি বলেছিল? 140-এর ওপর 125% বেশিতে সে বেচবে। তার মানে কি এটার মধ্যে অ্যাকচুয়ালি আছে কত? 175। এই যে এই লিস্ট প্রাইসে আছে, মানে 175-এ আছে। তাহলে আমাকে কিসে নিয়ে যেতে হবে? 140-এ, তো ইনভয়েসে নিয়ে যেতে হবে। তাহলে আমি করি, আমাকে কততে আছে? 175-এ আছে, মানে কি 175 সমান সমান এটা, তাই তো? তাহলে আমাকে নিয়ে যেতে হবে কত? 140-এ। তোমরা আশা করছি এটা তো বুঝতে পারছো। এটার মানে কিন্তু এই যে, এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি কীরকম, যে 175 সমান সমান 1,57,500, একে কত? 1,57,500 ডিভাইডেড বাই 175, তাহলে আমার দরকার 140-এ, তাহলে কী হয়ে যাবে? গুণ। সেই জিনিসটাই কিন্তু ওখানে করছে। দেখো কী বললাম বুঝলো? সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা করেছি। ঠিক আছে, সেই জিনিসটাই আমরা করেছি। তাহলে কত হচ্ছে আমি এটা দেখি, কত বেরাচ্ছে, এটা কত হচ্ছে দেখি। 1,57,500 ইন্টু 1,0 ডিভাইডেড বাই 175, 1,12,000, এই সরি 1,26,000, 1,26,000 টাকা। তাহলে বিয়োগ করে দেখি কত হচ্ছে। 1,38,000, 12,000 টাকা। এর ক্লোজিং স্টক কত বেরোলে দেখো? 12,000 টাকা। আচ্ছা, অনেকে এই যে এই অঙ্কটা তোমাদের একটু বলে দিই, অনেকে এই অঙ্কটা 1,33,000 ধরেই করবে। তোমরা দেখতে পাবে ইউটিউবে অনেকেই আছে 1,33,000 ধরে করবে, তোমরা করতে পারো। 1,33,000 যদি হয়ে থাকে তার উল্টো দিকে এখানে আসবে, কিন্তু আমার মতে পাঠিয়েছে এত, সে বেশি পেয়ে যাচ্ছে, সাধারণত পায় না, তাই আমি ধরে নিলাম যে কমই পেয়েছে। একটা তুমি 10টা মাল পাঠিয়েছে, ঠিক আছে, পেতেও পারো, 10টা মাল পাঠিয়েছো, তার বদলে তুমি পেলে নিশ্চয়ই বেশি পাবে না, তুমি নিশ্চয়ই কোনো কারণে কম পাবে। অর্থাৎ তুমি 10টা পাঠানোর পর তুমি পেলে হয়তো 11টা তুমি তোমার কাছে, সরি 9টা এসে তোমার কাছে পৌঁছেছে। ঠিক আছে, অনেকে কিন্তু ওটা 1,33,000 ধরে করবে। আমার মতে বলে ওটা 1,03,000-ই হবে। ঠিক আছে, আমার মতে বলে ওটা 1,03,000 হবে। অঙ্কটার মধ্যে বোধহয় ভুল আছে। ঠিক আছে, 1,03,000, তার কম এসে পৌঁছাবে। ঠিক আছে, যাই হোক, অনেকে করবে, সেটাও হতে ঠিক, সেটাও যে ভুল তা নয়, এটাও ঠিক। তাহলে কত হলো? 12,000 টাকা। তাহলে আমি লিখি 12,000 টাকা হলো, কমপ্লিট হয়ে গেল। এবার আমি যোগ বিয়োগ করবো, তাই তো? যোগ বিয়োগ করি। যেটা বেরাবে সেটাকে কি বলি আমরা জানি? টু গ্রস প্রফিট। গ্রস প্রফিট, তাই তো? ট্রান্সফার টু পিএল, ট্রান্সফার টু
পিএল অ্যাকাউন্ট, তাই তো? চলো আমরা গ্রস প্রফিট কত হচ্ছে বের করি। এখনও কিন্তু কিছু জিনিস বাকি আছে, তোমাদেরকে আমি পরে আসছি, আগে এটা করাবো যখন তখন আমি তোমাদের বলবো। তাহলে 9,000 প্লাস 9,000 প্লাস 1,57,500, 1,57,500 প্লাস 12,000, টোটাল কত হচ্ছে? 1,78,500, 1,78,500, তাই তো? তার থেকে এগুলোকে বিয়োগ দেবো, লেস 35,000 লেস 1,12,000, 31,500, 31,500 আছে। এটা কোথায় আছে? এখানে আছে, বাই গ্রস প্রফিট। তাই তো? আমি এটা করে নিই, তারপরে ওখানে বসাবো। এখানে তো বসালাম না। 1,78,000 500, 1,78,500, ঠিক আছে? তারপরে এটা কত হচ্ছে দেখি? 1,12,000 প্লাস 2,80,000 প্লাস 60,000, 4,52,000 টাকা। ঠিক আছে, 4,52,000 টাকা। ঠিক আছে, তার থেকে বিয়োগ করবো এগুলোকে, লেস 40,000 লেস 3 লাখ, 1,12,000 অ্যান্সার বেরোলো গ্রস প্রফিট। 1,12,000, তাহলে এইগুলো এখানে পাঠিয়ে নিয়ে আসবো। 1,12,000 আর কি আছে? 31,500। ঠিক আছে, কমপ্লিট হলো। এবার আচ্ছা, এবার দেখো আরও কিছু জিনিস আছে এখানে। যখন পিএলে যেমন ট্রেডিং এক্সপেন্সেস আর সেলিং এক্সপেন্সেস দুটোই আসবে, তাহলে বসিয়ে দিই। টু ট্রেডিং এক্সপেন্সেস, কত টাকা ট্রেডিং এক্সপেন্সেস? 18,000 আর 11,000। একজনের হচ্ছে 18,000 আর একজনের কত? 11,000। ঠিক আছে, টু। আর একটা আছে খরচা, কি খরচা আছে দেখি? সেলিং এক্সপেন্সেস, টু সেলিং, হ্যাঁ। কত টাকা সেলিং এক্সপেন্সেস? 10,000, 6,000। হলো? তারপরে কমপ্লিট। এইবার দেখো, এইবার তোমরা মনে করো কিছু কিছু জিনিস যেগুলো ইনভয়েসে করেছি আমরা, তার কি হয়? লোডিংগুলো করতে হবে। যেগুলো ইনভয়েস করেছি তার লোডিংগুলো তো করতেই হবে। আমরা করি কি? তার লোডিংগুলো বিপরীত সাইডে আমরা করি, রিভার্স এন্ট্রি করি। এখানে কোনটা করেছি? হেড অফিসের তো সবই তো কস্টে আছে, হেড অফিসের নিয়ে চিন্তা নেই। এবার আমরা কিসের ভাববো? মানে তোমার গুড, মানে কী বলে, তোমার ভাববো হচ্ছে তোমার ব্রাঞ্চেরগুলোকে নিই, কারণ হেড অফিসের তো কিছুই হবে না, হেড অফিসের সব তো কস্ট করাই হয়ে গেছে। হেড অফিসে নিয়ে চিন্তা নেই, যা করবো ব্রাঞ্চে। প্রথমে কি আছে দেখো, ওপেনিং স্টক, এটাকে আমরা ইনভয়েসে ছিল, তাহলে এটাকে আমরা কি করব? তার ঠিক উল্টো দিক, অর্থাৎ এইখানে করবো, সেগুলো সবই তার বিপরীত এন্ট্রি করবো, অর্থাৎ লোডিং করব। তাহলে বাই স্টক রিজার্ভ করেছি আমরা, স্টক রিজার্ভ ব্যাকেটের ভেতরে লোডিং, তাই তো? কত টাকা ছিল? 35,000, লোডিং কত? 40, তাহলে 40 ডিভাইডেড বাই 140, লোডিংটা বের করে নেবো এখান থেকে। কত হচ্ছে? 35,000 ডিভাইডেড বাই ইন্টু 40 ডিভাইডেড বাই 140, 10,000 টাকা। আচ্ছা, ভালো করে শুনে নাও, লোডিংগুলো কোথায় আসবে? এটা কোথায় আসবে? এটা কিন্তু ব্রাঞ্চের নয়,
কারণ ব্রাঞ্চ তো এটা জানেই না ব্রাঞ্চকে যে ইনভয়েসে পাঠিয়েছে। এটা কার প্রফিট? এই যে লোডিংয়ে প্রফিটটা হলো, এই যে প্রফিট, এটা যে প্রফিটটা, এই প্রফিটটা কার প্রফিট? এই প্রফিটটা হেড অফিসের প্রফিট। ব্রাঞ্চের ঘরে কিন্তু বেসাবে না, ব্রাঞ্চকে তো বেশি দামে পাঠিয়েছি আমি কি বললাম, যা দাম তার থেকে বেশি 100 টাকার জিনিস আমি ব্রাঞ্চকে ইনভয়েসে পাঠিয়েছি, মানে 40 টাকা বেশিতে পাঠিয়েছি। তাহলে ব্রাঞ্চ তো এটা জানে না, ব্রাঞ্চ তো জানে না ইনভয়েসটা, তাহলে ব্রাঞ্চের এটা ঘরে কিন্তু বসবে না। এই যে প্রফিটটা হবে, এটা কার প্রফিট? হেড অফিসের প্রফিট। তাহলে হেড অফিসের ঘরে অবশ্যই বসাবে। কত টাকা? 10,000 টাকা। ভালো করে ব্যাপারটাকে বোঝো, এটা কিন্তু ব্রাঞ্চের ঘরে বসাবে না, কারণ এই প্রফিটটা ব্রাঞ্চের নয়, হেড অফিসে। যে এক্সট্রা হয়েছে, আমি তো মনে মনে ভেবে নিলাম যে ওই যে এক্সট্রা হয়েছে ওটা আমার প্রফিট, ও তো জানেই না ওটা বেশি টাকা, ও তো ফেরত দিয়ে দেবে পুরো। ধরো আমি 100 টাকার মাল তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ইনভয়েসটা কি, যে 100 টাকার মাল ওকে আমি বেচতে দিচ্ছি কত? 140 টাকা, তাই তো? 100 টাকার মাল ওকে আমি বলেছি এটার দাম 140 টাকা, ও আবার সেটাতে প্রফিট করেছে, তাই তো? তাহলে 100 টাকার মাল ওকে আমি কততে দিয়েছি? 140 টাকা, মানে ওকে আমি বলেছি 140 টাকা দাম জিনিসটা, তুই এটাতে লাভ করে পেয়েছ, ঠিক আছে? মানে আমার জিনিসই আমি ওকে বলে দিয়েছি 140 টাকায় তুই এটা বেচবি। তাহলে কি হচ্ছে? 40 টাকা তো আমি ওকে এক্সট্রাতেই পাঠিয়েছি, তাহলে ওই 40 টাকাটা ওর তো কিছুই প্রফিট নয়, প্রফিটটা কার? আমার। এই যে আমার, কারণ ও 140 হিসাবেই জানে, ও জানে যে জিনিসটার দাম 140, কিন্তু তা তো নয়, ওই যে 40 টাকা এক্সট্রা সেটা হচ্ছে হেড অফিসের প্রফিট, ঠিক আছে? আর কার করবো? আর একটা করবো হচ্ছে, দেখো এই যে এই গুডস ইন ট্রানজিট, এইটার করবো। আচ্ছা, এটার কিন্তু করবো না, এই যে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এটার কিন্তু করবো না, কারণ এদের দুজনের এন্ট্রি আমরা করে ফেলেছি। এই যে দুটো এন্ট্রি, এই যে দেখো, এই যে গুডস সেন্ট টু ব্রাঞ্চ এখানে করেছিলাম, আর এও তো সেইটাতেই পাঠিয়েছে, তাহলে এদের দুজনেরটা হয়ে গেছে। এই রিভার্স এন্ট্রিও কিন্তু হতো গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এই উল্টো দিয়ে, কিন্তু না, এটা তো হয়ে গেছে। তাহলে আমরা কার করবো এবার? এই যে গুডস, এই যে যেটা মালটা, মানে যে এক্সট্রা যে মালটা যে মানে পাইনি, সেটারও করতে হয় সবসময়, যে ধরো লস যেটা হয় অ্যাবনর্মাল লস বা যেটা কিছু, সেটা, তাহলে সেটাকেও কী করতে হবে? তার উল্টো দিকে, এই যে এইদিকে বসবে গুডস। আচ্ছা, এটা স্টক রিজার্ভ, এটা ওপেনিং স্টক, এটা লোডিংটা লিখছেন এখানে, ওপেনিং স্টক লিখে দিই। হ্যাঁ, ওপেনিং স্টকের রিজার্ভ হচ্ছে, ঠিক আছে? তারপর এখানটাও করি, গুডস ইন ট্রানজিট, এরও লোডিং করতে হবে। কত টাকা আছে? 9,000। তাহলে 9,000 ইন্টু 40/140 কত টাকা হচ্ছে দেখি? 9,000 ইন্টু 40 ডিভাইডেড বাই 140, 9,000 ইন্টু 40 ডিভাইডেড বাই 140 কত বেরাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, 2,571 টাকা সামথিং। তাহলে 2,571 টাকাই করি। 2,000, এটাও হেড অফিস, সবই হেড অফিসের ঘরে বললাম। 2,571, কোনো কিছু এর ঘরে কিন্তু বসাবে না, সব এগুলো যা প্রফিটগুলো হচ্ছে, এই সব প্রফিটগুলো কিন্তু হেড অফিসের ঘরে ঢুকবে। তারপরে লাস্ট 2, এই যে ক্লোজিং স্টক আছে, এই 12,000, এই 12,000-এর উপরেও হবে 2, তোমার কি 2 স্টক রিজার্ভ ক্লোজিং স্টক। কত টাকা ছিল সেটা? স্টক রিজার্ভ ক্লোজিং স্টক, ঠিক আছে? তাহলে কত টাকা ক্লোজিং স্টক? কত টাকা? 12,000, তাই তো? ইন্টু 40/140, 12,000 ইন্টু 40/140, 3,400। এখানে দেখো রয়েছে, দেখো 28.5 আছে, ভালো করে দেখো। তাহলে আমি এটা কি করে নেবো? 6 ধরে নেবো, কারণ এখানে 1 কম দিলাম, তাই এখানে 1 বাড়িয়ে দিলাম। তাহলে 3,429, 3,429 হয়ে গেল, 3,429, ঠিক আছে? এবার হয়ে গেল কমপ্লিট। এবার যোগ বিয়োগ করবো, এখানে যেটা বেরাবে সেটাকে আমরা কি বলি? টু নেট প্রফিট, তাই তো? টু নেট প্রফিট, টু নেট
একটু নিচু করে নিচ্ছি। টু নেট প্রফিট, ঠিক আছে। তাহলে যোগ বিয়োগ করি। এদিকে তো 31,500, এদিকেও 31,500, ঠিক আছে। কত হচ্ছে এদিকের অ্যান্সারটা আগে দেখি। 31,500 বিয়োগ 11,000 বিয়োগ 6,000, 14,500, ঠিক আছে। তারপরে এদিকেরটা এবার করি। 1,22,000 হচ্ছে, তো 1,22,000 বসাই, 1,22,000, ঠিক আছে। চলো লেস করি। তাহলে 1 লক্ষ কত হচ্ছে, 1,12,000, তাই তো। 1,22,000, সরি 1,22,000 লেস 18,000 লেস 10,000 লেস 2,571 লেস 3,429, 88,000 টাকা। কত বেরোলো? 88,000 টাকা। দেখো কত বেরোলো অ্যান্সার, দেখো 88,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এখানে যে মানে এই অঙ্কগুলোর না মেন যে জিনিসটা সেটা হলো কি, এই ক্লোজিং স্টক বের করাটা। এইটা খুব মানে এইটাই হচ্ছে মেন। এইটা বের করতে পারলে অঙ্কের মধ্যে আর কিচ্ছু নেই। এইটা বের করতে পারলে, বারবার করে বলছি, এইটা যদি তুমি অঙ্কের মধ্যে বের করতে পারো তাহলে আর অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, একদম সহজ। তো তোমাকে মেন জিনিসটা কি, এইটা কিন্তু তোমাকে বের করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এইটা বের করলে দেবে অঙ্কটা একদম সোজা। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে তোমাদের আরও একটা মানে ওই ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেমের যে ব্রাঞ্চের অঙ্ক সেটা করাচ্ছি। সেটা হলো দেখো 2017 সালে তোমাদের অনার্সে এই অঙ্কটা এসেছিলো। কি বলেছে, খুব ভালো অঙ্ক এটা। বলছে দেখো, গ্রিন লিমিটেড ফ্রম ইটস হেড অফিস অ্যাট কলকাতা ইনভয়েস গুডস টু দেয়ার দিল্লি ব্রাঞ্চ অ্যাট ইনভয়েস প্রাইস উইথ ইনস্ট্রাকশন টু সেল অ্যাট লিস্ট প্রাইস। ভালো করে শোনো। বলছে দেখি, গ্রিন লিমিটেড একটা কোম্পানি যার কোথায় রয়েছে হেড অফিস কলকাতাতে এবং তার ব্রাঞ্চ রয়েছে দিল্লিতে। সে সমস্ত কিছু দিল্লিতে জিনিস পাঠায় কীভাবে, সে ইনভয়েস প্রাইসে তাকে পাঠায়। ইনভয়েস প্রাইসটা কী দিয়েছে ভালো করে দেখো, সেল অ্যাট লিস্ট প্রাইসের উপর ইনস্ট্রাকশন দেওয়া আছে। মানে ইনভয়েস প্রাইসটা যে কত সেটা দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাই কী বলা আছে দেখো, ইনভয়েস প্রাইস হচ্ছে 20%। ইনভয়েস প্রাইস হচ্ছে 20%। শোনো, মানে কস্টের উপর 20% না, কিন্তু ভালো করে এটা পেয়েছো, এই যে কস্ট প্লাস 20% না, কিন্তু কি বলে দেখো, ইনভয়েস প্রাইস ইজ 20% লেস দ্যান দ্য লিস্ট প্রাইস যা তার 20% কম, অর্থাৎ যা লিস্ট ভ্যালু মানে লিস্ট প্রাইস যা তার 20% কমই হচ্ছে ইনভয়েস প্রাইস। আমি বোঝাচ্ছি, আসছি। দ্য লিস্ট প্রাইস ইজ কস্ট প্লাস 100, লিস্ট প্রাইস ইজ কস্ট প্লাস 100। লিস্ট প্রাইস কত? কস্ট প্লাস 100। তাহলে সবার প্রথমে আগে লিস্ট প্রাইসটা কত বলেছে দেখো, লিস্ট প্রাইস কত বলেছে, কস্ট প্লাস 100। কস্ট কত? 100। এই যে কস্ট প্লাস 100, তার মানে লিস্ট প্রাইস কত বলো তো? 200। কত? 200। আচ্ছা এগুলো না মুছি নিয়ে, কারণ এগুলো সবই লাগবে, এবার মুছলাম, সময় লাগবে না। তাহলে লিস্ট প্রাইস কত? 200, ঠিক আছে। এবার বলেছে দেখো, তারপর বলেছে যে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার প্রিপেয়ার নেসেসারি অ্যাকাউন্ট অ্যাট সার্টেন দ্য প্রফিট আর্ন বাই দ্য হেড অফিস অ্যান্ড দিল্লি ব্রাঞ্চ, দুটো করতে বলেছে। প্রফিট বের করতে বলেছে দুজনের। এবার তোমাকে দেখো এই তোমাদের ইনভয়েস প্রাইসটা কি বলেছে দেখো, বলেছে ইনভয়েস প্রাইস হচ্ছে, ইনভয়েস প্রাইস কস্ট প্রাইস তো দিয়েছে, তাহলে ইনভয়েস প্রাইসটা কি ভালো করে শোনো। ইনভয়েস প্রাইস এইটা খুব ভালো অঙ্ক, মানে এই যে জিনিসটা বলেছে দেখো, বলেছে ইনভয়েস প্রাইস হচ্ছে লিস্ট প্রাইজের, অর্থাৎ এই যে লিস্ট প্রাইস যা হবে, ভালো করে শোন, লিস্ট প্রাইজের, ঠিক আছে, লিস্ট প্রাইজের 20%, লিস্ট প্রাইসের থেকে 20% কম। তার মানে এই যে এর থেকে 200
যে 20% হবে, 200-র যে 20% হবে, অর্থাৎ লিস্ট প্রাইস হচ্ছে ইনভয়েস প্রাইস হচ্ছে লিস্ট প্রাইসের থেকে 200 টাকা মানে 20% কম। তাহলে দেখো কত হচ্ছে, দেখো ব্যাপারটা, তাহলে দেখো এটা হচ্ছে 200, তাহলে লিখি আমি 200 মাইনাস 2 দুগুণে 4, এটা কত হচ্ছে 40। তাহলে ইনভয়েস প্রাইস দাঁড়াচ্ছে কত দেখো, অ্যাকচুয়ালি ইনভয়েস প্রাইস দাঁড়াচ্ছে দেখো 160। ইনভয়েস প্রাইস দাঁড়িয়েছে কত দেখো 160। আচ্ছা ইনভয়েস প্রাইসটা নিচে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আলাদা আলাদা করেই করি। ইনভয়েস প্রাইস কি বলেছে, লিস্ট প্রাইস থেকে লিস্ট প্রাইসের 20% কম, মানে এতটা কম। তার মানে দাঁড়াচ্ছে কত, আমি এখানটা করছি 200 মাইনাস এটা কত হচ্ছে 2 দুগুণে 4, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 160। খুব ভালো অঙ্ক, ব্যাস কমপ্লিট হয়ে গেলে। এবার বাকি যেমন আগের অঙ্ক মতন করলাম ঠিক সেরকমভাবে পরপর করতে থাকবো। কি বলেছে দেখো প্রথমে, কি বলেছে দেখো প্রথমে বলেছে দেখো তোমার যে ওপেনিং স্টক কত, প্রথমে বলে দেখো ওপেনিং স্টক দুজনের আছে, একজনের 72,000, একজন হচ্ছে 57,600। বসিয়ে দিই টু ওপেনিং স্টক, ঠিক আছে। ওপেনিং স্টক কত আছে 72,000, 57,600। একজনের আছে 72,000, একজনের আছে 57,600, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, এবার বলেছে রে কিছু পারচেস করেছে। কে পারচেস করেছে, কলকাতা হেড অফিস পারচেস করেছে। কত টাকা হেড অফিস পারচেস করেছে দেখো, হেড অফিস পারচেস করেছে টু পারচেস। কত টাকা পারচেস করেছে হেড অফিস, 3,60,000, 3,60,000 টাকার পারচেস করেছে, ঠিক আছে। 3,60,000 টাকার পারচেস করেছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি বলেছে, গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাট কস্ট, সেই আগের অঙ্কটারই মতন। হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে, হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে। কত টাকার গুডস পাঠিয়েছে, 1,12,500 টাকা। তার মানে হেড অফিসের কাছে কি, হেড অফিসের কাছে এটা হচ্ছে সেলস, আর তোমার ব্রাঞ্চের কাছে কি, ব্রাঞ্চের কাছে এটা হচ্ছে পারচেস। ব্যাস বসাই, তাহলে দুদিকেই বসাতে হবে। টু গুডস সেন্ট টু ব্রাঞ্চ, অবশ্যই এটা হেড ইয়েতে করতে হবে, ইনভয়েসে করতে হবে। ইনভয়েসে পাঠিয়েছে ওকে, সেম জিনিস এখানে, বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ইনভয়েস, ওকে ইনভয়েস। তার মানে কি বললাম, ব্রাঞ্চের কাছে কি এটা পারচেস, তার মানে ব্রাঞ্চের এদিকে আসবে, তাই পারচেস বলে এদিকে আসবে, ঠিক আছে। কত টাকার উপর, 1,12,500। তাহলে বসাই 1,12,500। এটা কিসে আছে, কস্ট, মানে কততে আছে 100% বাদে, এটা মানে কত 100 আছে। তোমাকে বের করতে কত, ইনভয়েস মানে কত দেখো 160, কিন্তু তোমাকে বের করতে হবে কত 160, ঠিক আছে। তাহলে করি আমি 160 হচ্ছে কত, কত 1,12,000, আচ্ছা দুদিকেই তো বসিয়ে দিই আগে, 1,12,500 ইন্টু 160/100 কত হচ্ছে দেখি, ইন্টু 160 ডিভাইডেড বাই 100, 160 হচ্ছে তো। ইনভয়েস প্রাইসে পাঠাচ্ছি তো, কস্টে আছে তো, দাঁড়া 1,12,500 ইন্টু 1,12,500 তো, হ্যাঁ, ইন্টু 160 ডিভাইডেড বাই 100, হ্যাঁ 1,80,000। তাহলে ক্যালকুলেটারে ভুল দাঁড়াচ্ছে, 180, যে পারচেস এদিকে, এদিকেও হবে 1,80,000, সরি এটা হেড অফিসে ঘরে কেন,
এটা তো ব্রাঞ্চের ঘরে হবে, কারণ ব্রাঞ্চের পারচেস, হেড অফিসের হচ্ছে সেলস। সেলস সবসময় এদিকে হয়, তাহলে হেড অফিসের কাছে ক্ষেত্রে কি এটা সেলস হয়ে গেল। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে হচ্ছে, আচ্ছা এইবার সেই আগের অঙ্কটার মতো দেখো, গুডস রিসিভ ফ্রম হেড অফিস। হেড অফিসের কাছ থেকে আমি গুডস পেয়েছি, অর্থাৎ ব্রাঞ্চ গুডস পেয়েছে। কত গুডস পেয়েছে দেখো, 1,72,800। হেড অফিসের কাছ থেকে ব্রাঞ্চ পেয়েছে কত, 1,72,800। পাওয়ার কথা কত, 1,80,000। পেয়েছে কত, 1,72,800। তার মানে কিছু কম পেয়েছে, তাই তো। তাহলে কি হবে, বাই গুডস ইন ট্রানজিট, বাই গুডস ইন ট্রানজিট। তাই তো, গুডস ইন ট্রানজিট। তাহলে কত টাকা পাওয়ার কথা ভালো করে দেখো, পাওয়ার কথা হচ্ছে 1,80,000। পেয়েছে কত, 1,00,000। আচ্ছা এখানে জায়গা ধরবে না, $1,80,000 পাওয়ার কথা, কিন্তু সে পেয়েছে 1,72,800। তার মানে কত কম পেয়েছে, এখনও তার কাছে এসে পৌঁছায়নি বলতে পারো, যে 1,80,000 মাইনাস 1,72,800, 60,200 টাকার জিনিস তার কাছে এসে পৌঁছায়নি। 7,200 টাকার জিনিস তার কাছে এসে পৌঁছায়নি। ঠিক আছে, সব কিছু কমপ্লিট। সেলস আছে, সেলস আছে তো, বাই সেলস। তাহলে সেলস করি, এই জায়গাটা বাই সেলস। ঠিক আছে, কত টাকা সেলস করেছে, 3,06,000। 3,06,000। আর ও সেল করেছে কত, 1,44,000। 1,44,000। এগুলো করেছে 3,06,000, ও করেছে 1,00,000। লাস্ট এরপর এখানে আছে বাই ক্লোজিং স্টক, তাই তো করতে হবে আমাকে, বাই ক্লোজিং স্টক। আচ্ছা এখানে গ্রস প্রফিটটা লিখে রাখি, বা টু গ্রস প্রফিট, টু গ্রস প্রফিট ট্রান্সফার টু পিএল, ট্রান্সফার টু পিএল, তাই তো। চলো করি আমি, বুঝছে, করি ওপেনিং স্টক ক্লোজিং স্টক করি। প্রথমে কি বলেছিলাম ভালো করে মনে করে দেখো, আমি কি বলেছিলাম, যে হেড অফিসের সব কিছু জিনিস, হেড অফিসের প্রত্যেকটা জিনিস ভালো করে শোনো, হেড অফিসের প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে কিসে করতে হবে, কস্টে করতে হবে। কিসে করতে হবে, কস্টে। ভালো করে কিন্তু এটা খেয়াল হবে, হেড অফিসের প্রত্যেকটা জিনিস কিন্তু কস্টে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো হেড অফিসের প্রথমে কি আছে, ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত দেয়া আছে, বললাম যে ধরে নেবে 7,200, সরি 72,000 পারচেস করেছে। আচ্ছা এখানে পারচেসটা তো তাই হবে, 3,06,000। যোগ করি, 3,06,000 পারচেস হলো, হয়ে গেল ক্যালকুলেটর। কত হচ্ছে, 72,000। তো 72,000 প্লাস 3,06,000, 3 লক্ষ কি হলো, পারচেস করেছিল কত, ও সরি 3,60,000, 3,60,000। তো এবার করি, তাহলে 3,60,000 প্লাস 72,000, 4,32,000, 4,32,000। ঠিক আছে, আচ্ছা গুডস সেন্ড টু ব্রাঞ্চ, গুডস সেন্ড টু ব্রাঞ্চ কিসে আছে, কস্টেই তো আছে, তাহলে 1,12,500। ওই যে 1,12,500 এটাই ছিল, কস্টেই তো আছে এটা, 1,12,500। ঠিক আছে, 1,12,500, তাহলে 4,32,000 প্লাস 1,12,500
12,500, ও সরি লেস, আবার যোগ করছিলাম ভুল করে, 4,32,000 লেস 1,12,500, 3,19,500, 3,19,500। এইবার দেখো আগের অঙ্কটাতে করলাম সেটাতে কেমন ছিল, এটাতে কেমন ছিল। আগের অঙ্কটাতে বলে দিয়েছে দেখো যে হেড অফিস কী হিসাবে বেঁচেছিল, হেড অফিস বেঁচেছিল ইনভয়েস প্রাইস অর্থাৎ 140 টাকা। এটার বেলা কি বলে দেখো, এটার বেলা দেখো কিছুই বলেনি, এটার বেলা দেখো দ্য প্রাইস কস্ট প্লাস কিচ্ছু বলেনি, তার মানে এটার বেলা কিছু যখন বলা নেই তার মানে সে কততে বেঁচেছে, সে ওই লিস্ট প্রাইসেই বেঁচেছে। যদি কিছু বলা না থাকে তাহলে মনে করবে দুজনেই লিস্ট প্রাইসেই বেঁচেছে, ঠিক আছে। তাহলে এও লিস্ট প্রাইসেই বেঁচেছে, তার মানে কত টাকা বেঁচেছে, 200 টাকায়। কিন্তু আমার দরকার কত, আমার দরকার হচ্ছে কস্ট প্লাস, তাই তো, কস্ট দরকার আমার। তাহলে খেয়াল রাখো আগের অঙ্কটাতে কি বলেছিল, বলে দিয়েছিল যে আগের অঙ্কটা বলে দিয়েছিল যে ইনভয়েস প্রাইসে বেঁচেছে, কিসে বেঁচেছে, ইনভয়েস প্রাইসে। তাহলে ইনভয়েস প্রাইসে বেঁচেছে মানে এই যে এইটা মানে এই যে কোথায় গেল, এই যে 3,06,000 যেটা ছিল সেটা কততে, মানে আগের অঙ্কটা যদি ভাবো তুমি 3,06,000 তার মানে কততে ছিল, তাহলে এখানে যদি ভাবি আমি যে ইনভয়েস, ধরো এই অঙ্কটাতে বলে দিয়েছে ইনভয়েস প্রাইসে, তার মানে কি 3,06,000 মানে 1,60,000 মানে 160% মানে কত, এটা একে কত 100তে কত। কিন্তু এটাতে তা বলেনি, এটাতে কিছুই বলেনি, তাহলে মনে করো এটা লিস্ট প্রাইসেই বেঁচেছে, তাহলে মানে 200তে বেঁচেছে। তার মানে কি এইটা মানে কততে আছে, এই যে 3,06,000 মানে এটাতে কততে আছে, এটা মানে এটা কিন্তু 200 আছে, 200% সমান এটা। তাহলে তোমাকে 100তে বের করতে হবে, কততে বের করতে হবে, 100 কস্ট কত 100, এটাতে তোমাকে বের করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি, ভালো করে বুঝবে কিন্তু আগের অঙ্কটা এই অঙ্কটার মধ্যে খালি এই জায়গাটাতে একটু মানে পার্থক্য করেছে, বাকি কিন্তু পুরো হুবহু এক হবে, খালি এই জায়গাটা একটু বুঝে করবে। কারণ আগের অঙ্কটা বলে দিয়েছিল ইনভয়েসে বেঁচেছে, মানে এ বেঁচেছে ইনভয়েস আর ও তো লিস্টেই বেচবে, ও তো বলে দিয়েছিল 125%, কিন্তু এটাতে কিছু বলেনি, মানে দুজনে ওই একইতেই বেঁচেছে। তাহলে 3,06,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 200, 1,53,000, 1,53,000। তাহলে বিয়োগ করে কত বেরাচ্ছে, 1,53,000 বিয়োগ 3,19,500, 1,66,500, 1,66,500। তাহলে কত বেরালো, প্রথমেরটা বেরালো, এটা বেরালো কত, ক্লোজিং স্টক 1,66,500, ঠিক আছে। এবার এরটা বের করবো, এর ওপেনিং স্টক কত ছিল বললাম যে এটা ইনভয়েসেই ধরে নেবে, কত আছে 57,600, 57,600, ভালো কথা। গুড সেন্ড টু ব্রাঞ্চ, গুডস সেন্ড টু ব্রাঞ্চ কিসে পাঠিয়েছিল, ছিল তোমার কস্টে পাঠিয়েছিল ইনভয়েসে, ইনভয়েস হয়ে কত দাঁড়িয়েছিল 1,80,000, এই যে পাঠিয়েছিল 1,80,000, তাহলে ইনভয়েসে তো দেয়াই আছে 1,80,000, যোগ করব মানে বেড়েছে ওর, তাই তো। কত হলো দেখি, ও আবার সেই একই জিনিস, সরি, গুডস সেন্ড করেছিল তো 1,80,000, এই জায়গাটা আবার ভুল করছিলাম। গুড সেন্ড করেছে কত 1,80,000, দেখো সেন্ড করেছে কত 1,80,000, কিন্তু ও পেয়েছে কত 1,80,000 তো পায়নি, ভালো করে শোনো। গুড সেন্ড করেছে 1,80,000, কিন্তু ও পেয়েছে কত, পেয়েছে দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে 1,72,800, তার মানে পেয়েছে কত 1,72,800, 1,72,800। ভালো করে শোনো, ওকে ও মানে ব্রাঞ্চ গুডস পাঠিয়েছে, সরি হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছিল 1,80,000, কিন্তু ও তো পায়নি, তাহলে যেটা পায়নি সেটাকে একটা নিয়ে করবে, ক্লোজিং স্টক কত পায়নি, ও কত কম কত পেয়েছে 1,72,800, কিন্তু ও পেয়েছে। তাহলে কত হচ্ছে দেখি, 57,600 প্লাস 1,72,800, 2,30,400, 2,30,400, 2,30,400। আর এটা তো তোমরা জানো, আগেবার গুড সেল করেছে মানে তো লিস্ট প্রাইসে সেল করেছে, কত টাকা সেল করেছিল 1,44,000, তাই তো। কত করেছিল 1,44,000 ইন্টু, ও তো লিস্ট প্রাইসেই বেচেছিল 200, ওর বের করতে কি হবে, ওর তো আর 100 না, ও তো ইনভয়েসে বের করছে, তাহলে ওর ইনভয়েস কত ছিল 160 ইন্টু 100 ডিভাইডেড 160 ইন্টু 160,
ঠিক আছে, 1,44,000 ইন্টু 100 কত হচ্ছে দেখি, 1,44,000 ইন্টু 160 ডিভাইডেড বাই 200, 1,15,200, 1,15,200, 1,15,200 বিয়োগ করি, ইংলিশ 2,30,400, 1,15,200ই হচ্ছে অ্যান্সার বেরালো 1,15,200। তাহলে বেরালো কত, 1,15,200 হয়ে গেল, কমপ্লিট হলো। এবার আমি যোগ বিয়োগ করব। আচ্ছা, এই গ্রস প্রফিটটা কোথায় নামবে, এইখানে, তাই তো, বাই গ্রস প্রফিট। ঠিক আছে, এটা এখানে নামবে। তাহলে আমি এবারে যোগ বিয়োগ করি। কত হচ্ছে, 7,000, এই 7,200 প্লাস 1,44,000 প্লাস 1,15,200, টোটাল বেলা হচ্ছে 2,66,000, 2,66,400, 2,66,400। ঠিক আছে, তার থেকে বিয়োগ করব তোদের 1 লক্ষ, বিয়োগ করি এবার 57,600 বিয়োগ 1,80,000, 28,800 টাকা। ওইখানে বসালাম না তো, 2,66,400। ঠিক আছে, এখানে বেরালো কত, 28,800। ঠিক আছে, তাহলে ফের করি, এদিকেরটা করবো এবার। 1,80,000 প্লাস 3,06,000 প্লাস 1,66,500, 6,52,500, 6,52,500, 6,52,500, 6,52,500 বিয়োগ করি, লেস 72,000 লেস 3,60,000, 2,20,500, 2,20,500। ঠিক আছে, এগুলোকে সব এখানে নিয়ে আসি। তাহলে 2,20,500 আর একটা কত আছে, 28,800। আচ্ছা, এখানে কিছু কিছু বাকি আছে, সেগুলোকে করিয়ে দিই। এবার অঙ্কের মধ্যে আর কি কি আছে দেখো, স্যালারি আছে আর রেন্ট অ্যান্ড রেটস আছে। স্যালারি, তাই তো, স্যালারিটাকে বসাবো, টু স্যালারি, স্যালারিজ কত টাকা, 20,000, 12,400, 20,000, 12,400। তারপরে আছে কি দেখো, টু রেন্ট অ্যান্ড রেটস, টু রেন্ট অ্যান্ড রেটস কত টাকা, 5,200, 2,000, 5,200 আর কত, 2,000। ঠিক আছে, এবার তারপর আমি কি বলেছিলাম যে এদের যে লোডিংগুলো সেগুলো তার বিপরীত দিকে আনতে হবে। তাহলে কোথায় কোথায় আছে, যে গুডস সেন্ট টু ট্রানজিট, প্রথমে ওপেনিং স্টকটা এদিকে আসবে। প্রফিটগুলো, এদের যে প্রফিট মানে এই যে ইনভয়েসে পাঠিয়েছিল, অর্থাৎ হেড অফিস ব্রাঞ্চকে ইনভয়েসে পাঠিয়েছিল, তাই তো, তার লোডিংটা এখানে আসবে। এবং লোডিংটা কার ঘরে, মানে যে প্রফিটটা তো হবে, সে তো 100 মাল 140-এ পাঠিয়েছে, সেখান থেকেও সে প্রফিট করেছে, এই প্রফিটটা কার ঘরে আসবে, অবশ্যই হেড অফিসের ঘরে আসবে। এদিকে আসে কিন্তু কার ঘরে, হেড অফিসের ঘরে।
দেখো ভালো করে বোঝো, আমি আবার বলছি এটা ব্যাপারটা কি হচ্ছে, মানে হেড অফিস ব্রাঞ্চকে কত টাকায় পাঠিয়েছিল, 100 টাকার জিনিস ইচ্ছা করে সে 140 টাকায় পাঠিয়েছিল, মানে সেখানে 40 টাকা আগে থেকেই সে প্রফিট করে ফেলেছে, তাই তো? তাহলে এমনি তো সব কিছু হয়ে গেলে, এবার ওই প্রফিটগুলো এখানে বসাতে হবে, তাহলে বসাই উল্টো দিকে, বাই স্টক রিজার্ভ, ওপেনিং স্টক, তাই তো? প্রথমে ওপেনিং স্টক, ঠিক আছে? তাহলে কত আছে, 7200, ঠিক আছে, সরি 72,000। লোডিং কত, এই যে দেখো ইনভয়েস কত, 60% হচ্ছে, মানে হিসাব মতন, তাহলে 60 ডিভাইডেড বাই 160, লোডিং হচ্ছে 60, $72,000 ইন্টু 60 ডিভাইডেড বাই 160, 27,000 টাকা। অবশ্যই হেড অফিসের ঘরে এই প্রফিটটা কিন্তু ও করছে না, প্রফিটটা কিন্তু এ করছে। আর এখানে কী আছে দেখো, গুডস, এই যে গুডস ইন ট্রানজিট, যে মালটা মানে লস হয়েছে সেটা, আর কোনটা, এই ক্লোজিং স্টক, দুটোই বসবে। টু গুডস ইন ট্রানজিট, এর কত আছে, 7,200 ইন্টু 60 বাই 160, কত হচ্ছে, ট্রানজিট কত ছিল, 72,000, 7,200 ইন্টু 60 ডিভাইডেড বাই 160, 2700। হেড অফিসের ঘরে অবশ্যই বসবে, এর ঘরে নয় কিন্তু। তারপর আর একটা আছে, টু স্টক রিজার্ভ, ক্লোজিং স্টক রিজার্ভ, ঠিক আছে, ক্লোজিং স্টক কত টাকা, 1,15,200, 1,15,200 ইন্টু 60 ডিভাইডেড বাই 160, তাহলে 1,05,200 ইন্টু 60 ডিভাইডেড বাই 160, 43,000, কত আছে দেখো, 43,200, সব এখানে 43,200 হলো। তাহলে যেটা বেরাবে সেটাকে কি বলি আমরা, নেট প্রফিট, টু নেট প্রফিট, ঠিক আছে, যোগ করি, এটা তো 28,800ই হচ্ছে, 28,800 বসিয়ে দিই এখানে, 28,800 হলো। তাহলে 28,800 বিয়োগ 12,400 বিয়োগ 2,000, 14,400, 14,400, ঠিক আছে। ওদিকেরটা 22,000, এই 2,20,500 প্লাস 2,00,000, এটা 27,000, তো 2,20,500 প্লাস 27,000, ওহো এটা তো ভুল করে দিয়েছি আমি এর ওপর করে দিয়েছি, সরি, তা খেয়াল করিনি, আমি ব্রাঞ্চের করে ফেলেছি, সরি, এটা 57,600 হবে, তাহলে 57,600 ইন্টু 60 ডিভাইডেড বাই 160, 21,600 হবে। এটা এই জায়গাটায় ভুল করেছি, 21,600, ঠিক আছে। তাহলে করি,
57,600 ইন্টু 60 করলাম তো, এবার যোগ বিয়োগ করি। 2,20,500 প্লাস 21,600, 2,42,100, 2,42,100, 2,42,100। এবার বিয়োগ করব। কি আছে এখানে দেখো, কি আছে না, তোমার 2,000 এই সরি কত, প্রথমেরটা হচ্ছে 20,000 লেস 20,000 লেস 5,200 লেস 2700, তো 2700 লেস 43,200, 1,71,000 টাকা। 1,71,000, 1,71,000, তাই ওটা শূন্য বলবো। 1,71,000 টাকা, ব্যাস কমপ্লিট। দেখো খুব মানে একটু না ধরে ধরে করুন। মেন হচ্ছে বারবার করে বললাম যে এই জায়গাটা, এই ক্লোজিং স্টকটাই বের করা। এই ক্লোজিং স্টকটা বের করতে যদি তোমরা পারো তাহলে এই অঙ্ক কিচ্ছু নেই, জাস্ট এই ক্লোজিং স্টক বের করাটাই হচ্ছে এখানে অঙ্কের মধ্যে মেন। এই ক্লোজিং স্টকটা বের করা, না দুজনের যে ক্লোজিং স্টকটা যে বের করছি না, এই জায়গাটাই হচ্ছে অঙ্কের মেন নাম্বার। এটা পারলে তোমার পুরো অঙ্কটাই হয়ে যাবে। মেন হচ্ছে এই জিনিসটা। কি বললাম বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদের টোটাল ফাইনাল অ্যাকাউন্টিং সিস্টেমে মানে ব্রাঞ্চের ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেমে দুটো অঙ্ক করালাম। তো এই দুটো অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।